গোসাইগাঁৱত পুনৰ জঘন্য হত্যাকাণ্ড। কোকৰাঝাৰ জিলাৰ গোসাইগাঁও মহকুমাৰ অন্তৰ্গত তুলসীবিল যমুনাতাৰীত সংঘটিত হৈছে এই জঘন্য হত্যাকাণ্ড। নিজ পুত্ৰই হত্যা কৰিলে পিতৃ। নিচাযুক্ত দ্ৰব্যৰ কিনাৰ বাবে পুত্ৰই বিচাৰিছিল টকা, কিন্তু পিতৃয়ে দিব নোৱাৰিলে টকা। আৰু তাৰ বাবেই নিজ পুত্ৰই হত্যা কৰিলে পিতৃ। পুত্ৰৰ হাতত হত্যা হোৱাৰ ব্যক্তিগৰাকীৰ নাম নুৰ ইছলাম বুলি জানিব পৰা গৈছে। চৰ্বে চালি নামৰ যুৱকজনে চোকা অস্ত্ৰৰে ঘপিয়াই ঘপিয়াই হত্যা কৰিলে নিজ পিতৃ। দৰবেশ আৰু এটা সাইদুল, এটা হল সানিদুল। এই তিনটাই ঘৰৰ পৰা মানে ওলাই গৈছে। কোনটা গৈছে? এন্দা গৈছে। আজ বন বন বই থাকে। খুরকি মানে কি? কোনে লগেছে? খুরকিখন কোনে লগেছে? এই সাইদুলটা এই এন্দা গেছে। এন্দা গেছে। এন্দা গেছে থাকেন থাকেন এন্দা বাড়ায় গেছে তিনজনেই। দুইজন আগে গেছে, একজন পরে গেছে। দরবেশে আমারে কইছে আমি দেশে করে আসি আমি কেরা যে চাদর কম্বল দিয়ে ডাকছে আমি কই না। এই কম্বলটা রেখে থেকে ঠিক আছে মাইদান মারি ফেলাই কম্বল দিয়ে ঢাকি থই গেছে। তোমার জামাই রে এই হে তিনটা আজকে তোমার জামাই রে শেষ করেছে। আমি কই কারা কয়? দরবেশ কয়। হ্যাঁ কত তোমার জামাই রে শেষ ঠিক আছে দরবেশ। দরবেশ কইছে যে তোমার মোটা মারি থই গেছে বেলেগে মানে মারি থই গেছে এইটুকু। তোমার দরবেশে টাইনা নেই, তোমার দরবেশে টাইনা নেই, টাইনা নেই আহানা কয় তোমার জামাই রে আজকে না শেষ করে দিছে। তোমার জামাই রে শেষ করে মানে এটা কেরা কইছে? দরবেশ কইছে সানিদুল ওরা টাইনা নিছে যে তোমার দরবেশে টাইনা নেই, তোমার সানিদুল আমি দরবেশ মানে ই হয় না যায় না। এই দেহানির কাছে বিচার দেই, দেহানরা কয় খালি থানায় যায়। আশাসন তিনজনই আইছিল নাকি? ওরা আমরা দেয় ঢুকছে। আর আমার বেটারা এই ঘরে শুয়ে আছে। আচ্ছা। আর ওর বাবা ঘরে শুয়েছে, কয় যে আমার বোন ধরছে তুমি বয়ে থাকো। আমি বলছি আমার মারছে মেশে না, মারছে আমার মাথাটা কি বেঁধে নয়। তা আমি যাইয়া এই একটা বংশী মানুষ নাই, এই হিন্দু মানুষ বলছে এত শিগগিরই ঠিক আছে আমার বললাম ফার্স্ট ডিভিশনের চ্যাংরা কি খেলেছে আঙ্গবাড়িতে থাকে না অগত্যা ইব্রাহিমের বলতে না এই প্রতিদিনই এই বিচার দিই। ওর বাড়িতে তিনটা মেয়ে আছে শিয়ান, ওরা দহন করবার জায়গা ইব্রাহিম তো আঙ্গরে ভাগনা আমি করছি যখন শিয়ান শিয়ান নিয়ে তোর খুব ভাই তুই একটু একটু যাবার কাজ ওর বাড়িতে তিনটা মেয়ে শিয়ান নিচ্ছে সামিদুল সাইদুল এই না আর যে আমার দরবেশ অগত্যে যে থাকে আমরা না প্রতিদিনই যাই। এই তোমার যেটা হয় যেটা আমি যাই রাইতের 12টা করে যাই না যাই অগত্যে পাও অগরে পাই করে কি দুখৰ বিষয় যে আজি যমুনাতাৰী গাঁৱত মানে এনেকুৱা এটা হত্যাকাণ্ড হৈছে আমাৰ মানে ভাবিব পৰা নাই। মানে পুতেকে বাপক মানে হত্যা কৰিছে। ইয়াত মানে হত্যা কৰাৰ কাৰণটো হ'ল মানে নিচা কৰি থাকে, ইয়াত মানে ভাং খাই থাকে, কোনোবা মদ খাই থাকে। খালি এইটো যমুনাতাৰীতে নহয়, যমুনাতাৰীতে বহুত এনেকুৱা আছে 10-12জনমান ল'ৰা আছে এনেকুৱা ভাং খাই উদ্ভণ্ডলি কৰি থাকে। হ্যাঁ ৰাতি দিনে এনেকুৱা কৰি থাকে, বহুত দুৰ্নীতি কৰি থাকে। তো আমাৰ এইখনৰ এই যিটো জায়গা ইয়াত মানে ইমান সচেতন মানুহ নাই যে দল সংগঠনক জানাব বা থানাত জানাব। এনেকুৱা নকৰাৰ কাৰণে এই ঘটনাটো হৈ গ'ল। মই চাওঁ আগন্তুক দিনত এতিয়াৰ পৰা আমাৰ গোটেই ৰাইজ
মানে সজাগত হ'ব লাগে। আজি যদি এনেকুৱা নিচাযুক্ত মানুহ ক'ৰবাত দেখা পোৱা যায় তেন্তে আমাৰ গাঁৱৰ মানুহবিলাক সজাগতা হৈ গোট খাই তেখেতক ধৰিব লাগে আৰু থানাত গতাই দিব লাগে। আৰু খালি বিভিন্ন অঞ্চলত এনেকুৱা হৈ আছে, আজিকালি জোনাটিৰি নহয়, গোটেই এৰিয়াত এনেকুৱা ঠাইত এনেকুৱা নিচাযুক্ত নিচা কৰি আছে। সেইকাৰণে মই তোৰ এটা অনুৰোধ কৰোঁ, গোটেই ৰাইজ এইটো বিষয়ে অলপ সজাগতা হওক। আৰু আমাৰ মানে প্ৰশাসন বিভাগ বহুত মানে এইটো লৈ বহুত চিৰিয়াছ হৈ আছে, বহুত আমাক সোমাই দিয়ে। আমি প্ৰশাসনৰ লগত যোগাযোগ আছোঁ। যদি আপোনালোকে কোনোবা ক'ৰবাত এনেকুৱা যদি দেখে নিচাযুক্ত মানুহ আছে আমাক খবৰ কৰিব, আমি লগে লগে প্ৰশাসনক খবৰ কৰিম, ইহঁতে আহি যাব। আজি এনেকুৱা ঘটনা হৈছে, আমাৰ তুলসীবিল IC ছাৰে ঘটনা শুনাৰ লগে লগে আহি গৈছে। তো বহুত ধন্যবাদ আৰক্ষী বিভাগ যে এনেকুৱা ঘটনা হোৱাৰ লগে লগে আহি পাইছে আৰু পৰিস্থিতিৰ বুজ লৈ আছে। তাৰ কাৰণে আমি আৰক্ষী বিষয়াসকলক ধন্যবাদ দিছোঁ। যি ব্যক্তিজনক মাৰিছে সেই ব্যক্তিজনৰ নাম কি আছিল? এইটো বল্টু বুলি মাতোঁ, নুৰুল ইছলাম, অৰিজিনেল নামটো নুৰুল ইছলাম। কোনে মাৰিছে? তাৰ ল'ৰাই মাৰিছে। নাম কি আছিল? ল'ৰাটোৰ নাম হ'ল দৰবেশ। এজনে আছিল? ল'ৰা দুজন, কিন্তু ডাঙৰ ল'ৰাটো বাহিৰত থাকে, এই ল'ৰাটো মানে ঘৰত থাকে। অকলে মাৰিছে ল'ৰাজন? অকলে মাৰিছে। তেখেতৰ লগত আৰু কেইজন আছিলে? তেখেতৰ লগত যেনেকুৱা ধৰক হিংসা কৰা আৰু 10-12জন মান আছে, এনেকুৱা ল'ৰা আছে। কিন্তু আমিতো এনে চিনা নাপাওঁ যে কোনে কোনে খাই থাকে। তো আমি চাওঁ এইবিলাক মানে অলপ তদন্ত কৰিব লাগে আমাৰ প্ৰশাসন বিভাগে। আমিও জনাম যাতে তেখেতৰ দায়িত্ব লৈ অলপ আমাক হেল্প কৰে, তেনেহ'লে এই ধৰণৰ ঘটনা আৰু নহ'ব। চৰ্বেশ আলীৰ লগতে শ্বাহিনুল আলী আৰু ছাইদুল আলীৰ এই হত্যাকাণ্ডৰ লগত জড়িত থকা বুলি ইতিমধ্যে তথ্য পোহৰলৈ আহিছে।